নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সাধারণ মানুষের মধ্যে কি কোনো আতঙ্ক কাজ করছে? আর সেই আতঙ্ক হলো এসআইআর, সিএ বা এনআরসি, হয়তোবা তাই সেই আতঙ্ক থেকে নিস্তার পেতে বা সাময়িক স্বস্তি পেতে এবার যেন উলট পুরাণ। ঠিক বিগত লোকসভা নির্বাচনে গোয়ালপুকুর ব্লকের গতি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত মানুষজন নির্দ্বিধায় বিজেপিকে ভোট দিয়েছিলেন, আজ তারাই বিজেপি শিবির ছেড়ে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর হাত থেকে হাতে নিলেন তৃণমূলের ঝান্ডা। নিজ ভূমে পরবাসী হওয়ার যে আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে, তা থেকে মুক্তির বার্তা শোনাচ্ছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। আজ গদি গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় 150-টিরও বেশি পরিবার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলেন মন্ত্রী গোলাম রব্বানীর হাত ধরে। সেখান পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সিনিয়র লিডার শফিউর রহমান এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী তাদের শোনালেন হয়তো কোনো কারণে, অজ্ঞাত কারণে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে নিজের জীবন জীবিকা নির্বাহ করছেন তারা। হয়তো এই ভারতবর্ষে এখন তাদের নিজের জন্মভূমির মতো। সেই বাস্তুভূমি, জন্মভূমি থেকে তাদের আর উৎখাত করে অন্য দেশে পাঠাতে দেবেন না, তিনি প্রতিবাদ করবেন। এই আশ্বাস বাণীও শোনা গেল মন্ত্রীর কথায়। আজ শান্তিপুরের সেই এক্সক্লুসিভ রিপোর্ট চলুন দেখে নেওয়া যাক। গোয়ালপুকুর থেকে নাসেরা বেগমের এই এক্সক্লুসিভ রিপোর্টে আজ জয়নিং সভা শেষে কি বলছেন রাজ্যের মন্ত্রী, সেটাও শোনাবো আপনাদের। শুনুন, দেখে নিন নিউজ টুডে ইন্ডিয়াতে। শান্তিপুর গ্রামে আজকে 150 পরিবার বিজেপি ছেড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট দেখে, গোয়ালপুকুরের ডেভেলপমেন্ট দেখে, রাজ্য ডেভেলপমেন্ট দেখে, আর যে কেন্দ্রীয় সরকার বিরক্ত করছে লোকগুলোকে, বাংলা বললে বাংলাদেশি আর উর্দু বললে পাকিস্তানি, এটাই নিয়ে এরা বিজেপি ছেড়ে আমাদের নেত্রীর লিডারশিপে উন্নয়ন দেখে আমাদের দল আজকে এরা জয়েন করলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দল কতটা শক্তিশালী হলো এই জয়েনিং হওয়াতে? নিশ্চয় 150 পরিবারের মানে 150 × 4 ধরে নাও 500 মানুষ জয়েন করলো। 500 মানুষ আসলে তো দল তো মজবুত হবেই। এমনিও গোয়ালপুরে আমাদের দল মজবুতই আছে, কিন্তু এরা আসার পর আরো মজবুতিটা বেশি হয়ে যাবে। যার জন্য এনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এরা রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছে। এনআরসি উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ দিয়েছে। আমাদের শ্রীপুর থেকে একটা লোককে বাংলাদেশ বলে তুলে নিয়ে চলে গেল বিএসএফ। এই গ্রাম থেকে একটা লোককে তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশি বলে। বিএসএফ এর অত্যাচার। বাংলাদেশ থেকে এসছে লোক, 71-এ এসছে। তখন একটা চুক্তি হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট, ওর মাধ্যম থেকে এসছিল। এখনো যদি লোক বলে যে এরা বাংলাদেশ থেকে এসছে, যার জন্য তুলে নিয়ে যেতে হবে, আমি প্রতিবাদ করব, আমি তুলতে দেবো না এখান থেকে। যারা বাংলাদেশে নিশ্চয়ই ওরা ফাইন্ড আউট করুক, আমার কোনো অসুবিধা নেই। দাদা, মানুষের মনে কি আতঙ্ক রয়েছে যে এখন যদি তারা বাংলাদেশে ফিরে যায়, বাংলাদেশ সরকারকে তাদের গ্রহণ করবে? কি কোনো মতে করবে না, কি করে করবে? ওখানে তো ও তো 71-এর আগে এসছে। যারা এসছে ওরা চুক্তির ভিত্তিতে এসছে। ওদের বাড়ি ঘর করে নিয়েছে, বিল্ডিং এর ঘর করে নিয়েছে। এটা জোর জবরদস্তি কেন্দ্রীয় সরকার করছে। ওদের আমরা প্রতিবাদে আমরা আমাদের চিফ মিনিস্টার, আমাদের অল এমপি, অল মিনিস্টার আমরা রাস্তায় আছি, আমরা প্রতিবাদ করছি।